أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن أبي طلحة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم جاء ذات يوم والبشر في وجهه فقال إنه جاءني جبرائيل فقال إن ربك يقول أما يرضيك يا محمد أن لا يصلي عليك أحد من أمتك إلا صليت عليه 10 ولا يسلم عليك أحد من أمتك إلا سلمت عليه 10 رواه النسائي والدارمي. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. যারা যেখান থেকে পবিত্র হাদিসের দরসে শরীক শামিল হয়েছেন সবাইকে মোবারকবাদ, সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মিশকাত শরীফের কিতাবুস সালাতের বাবুস সালাত আলান নবী ওয়া ফাদলিহি তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা এবং এর গুরুত্ব সম্পর্কে হাদিস সম্পর্কিত যে অধ্যায়, সেই অধ্যায়ের হাদিসের বাকিগুলো পড়ব। হাদিস নম্বর 928 928। আমরা গতকালকে দুরূদ শরীফের ফজিলত এবং এর সম্পর্কিত মাসাইল পড়েছি। আজকের যে হাদিস সেটাও দুরূদ শরীফের ফজিলতের উপরে। সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসছেন, সাহাবায়ে কেরামের সামনে আসছেন। তার চেহারার মধ্যে তখন হাসি, ঔজ্জ্বল্যতা। فقال إنه جاءني جبرائيل, তিনি হাসি মুখে বললেন, আমার কাছে জিবরাইল আমিন এসেছেন, এসে বলছেন فقال إن ربك, আপনার রব বলছেন, আমা ইউরদিকা ইয়া মুহাম্মদ, আপনাকে কি এটা সন্তুষ্ট করবে না যে আল্লাহ ইউসাল্লিয়া আলাইকা আহাদু মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি 10, আপনার উম্মতের কেউ যদি আপনার উপরে একবার দুরূদ পাঠ করে আমি তার উপরে 10 বার দুরূদ পাঠ করব। আল্লাহ দুরূদ পাঠ করা মানে রহমত করা, আমরা কালকে বলেছি। ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদু মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি 10, আপনার কোন উম্মত যদি আপনার প্রতি একবার সালাম দেয় তাহলে আমি তাকে 10 বার সালাম দেব। রাওয়াহু নাসাই ওয়া দারিমি। 10 বার মানে এটা আদদ হতে পারে, কাসরাত হতে পারে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله
ইন্নী উকসিরু সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি ফাকালা মা শি'তা। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বড় আলেম সাহাবী, কারি সাহাবী, ফকিহ সাহাবী। উনি বলছেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে বেশি বেশি দরুদ পড়ি। ফাকামা জাআলনাকা মিন সালাতি, আমি কি পরিমাণ আপনার উপরে দরুদ শরীফ পড়ব? ফাকালা মা শি'তা, তুমি যা চাও, যতক্ষণ চাও। কুলতু আর-রুবুআ, আমি যদি আমার ইবাদতের সময়ে 4/1 যদি আপনার প্রতি দরুদ পড়ি। কালা মা শি'তা, তুমি যা চাও, তুমি যা চাও। জিততা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়েও যদি বেশি করো সেটা তোমার জন্য কল্যাণ। কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যদি পরিপূর্ণ সময় আপনার উপরে দরুদ করি। কালা ইযান ইয়াকফি হাম্মুকা ওয়া ইউকাফিরু লাকা যামবুকা, তোমার পরেশানি দূর হবে আর তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তোমার প্রয়োজন মিটে যাবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ তাহলে ফরজ নামাজ, অন্যান্য ফরজ কাজ, সেগুলো কি উনি করবেন না? অর্থাৎ এটা বলছে, মানে নফল ইবাদতের মধ্যে ফরজের পরে আমি আমার পুরো সময়টা আপনার উপরে দরুদ করব। তখন বলছে তাহলে তোমার যত পরেশানি আছে সেগুলো দূর হয়ে যাবে, তোমার প্রয়োজন মিটে যাবে, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। দরুদ শরীফ পাঠ করে। وعن فضالة ابن عبيد قال بينما رسول الله صلى الله عليه وسلم قاعد إذ دخل رجل فصلى। হযরত ফদালা ইবনে উবাইদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমত অবস্থায় একজন লোক প্রবেশ করে নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে নববীতে বসেছিলেন, তো মসজিদ দিয়ে প্রবেশ করলেন, তাহিয়াতুল মসজিদ পড়েছিলেন। ফাকাল আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, নামাজ পড়ে বলতেছেন আল্লাহুম্মা ইগফিরলি। নামাজ 2 রাকাত নামাজ পড়ে তারপরে ডাইরেক্ট আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমাকে রহম করো, দয়া করো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলতা আইয়ুহাল মুসলিম ওয়া আজ্জালতা ইয়া আইয়ুহাল মুসলিম, হে নামাজি, তুমি তো তাড়াহুড়া করে ফেললে, তাড়াহুড়া করা মানে তুমি ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছো। অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নাই, ওসিলা আছে। নেওয়ার জন্য কি লাগে? ডাইরেক্ট অ্যাকশন কাজ হবে। এটা এমনি বাংলাদেশের মিছিলে ডাইরেক্ট অ্যাকশন, রাজনীতিতে ডাইরেক্ট অ্যাকশন আছে, ইবাদতে না। ইদান সাল্লাইতা ফাকাআতা, তুমি নামাজ পড়েছো তারপরে বসে গেছো। ইদা সাল্লাইতা, রাসূল বলছেন এখন কি, তাহলে তুমি কি করতে হবে? ইদা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বে, ফাকাআতা, এরপর বসবে, ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলু, তুমি আল্লাহর প্রশংসা করবে
যেই প্রশংসা তিনি উপযুক্ত, যথাযথ প্রশংসা করবে, ওয়াসাল্লি আলাইয়া, আল্লাহর প্রশংসার পরে আমার উপরে দুরূদ পড়বে, সুম্মা উদউহু, তখন এরপরে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। কালা সুম্মা সাল্লা রাজুলুন আখার বাদা যালিক, নবী বলছেন এরপর আরেক ব্যক্তি আসছেন, উনি নামাজ পড়লেন 2 রাকাত, হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের উপরে দুরূদ শরীফ পাঠ করলেন। وقال النبي صلى الله عليه وسلم أيها المصلي হে নামাজি উদউ, তুমি এখন দোয়া করো, তুজাব, তুমি আল্লাহর দরবারে কবুল হইবে তোমার দোয়া। কারণ তুমি ডাইরেক্ট অ্যাকশন করো নাই, তুমি তাজিল করো নাই, নিয়ম মানিছ। আল্লাহ নামাজ পড়া, নামাজের পরে কি করা, আবু দাউদ শরীফ এবং তিরমিজির রওয়ায়াত এবং নাসাঈর রওয়ায়াত। তাইলে শেষ ব্যক্তি যিনি, উনি নিয়ম মেনেছেন। নিয়মটা কি? নামাজ পড়বে, তারপরে আল্লাহর প্রশংসা করবে, নবীর উপর দুরূদ পড়বে, তারপরে দোয়া করবে। দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। তাহলে এটা সুনানে আরবার 3টা কিতাবে এই হাদিস আসছে। তাফসীরে জিয়াউল কুরআনের মধ্যে ওয়াযাকারা ইসমা রাব্বি ওয়াসাল্লার মধ্যে, তাফসীরের মধ্যে এই হাদিস আছে। না, আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ার পরে দোয়া করি। দোয়ার আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হামিদাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, রাসূল সাল্লাল্লাহু উপরে দরুদ, তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা লা ইয়াগফিরু যুনুব আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, এরকম দোয়া করি না? এটা হলো নি। বুঝি নাই? সুম্মা সুম্মা উদউ, সুম্মা দুউ, এরপর তুমি দোয়া করো। হাত তোলার কথা এখানে নাই, হাত তোলার কথা এখানে দোয়া, দোয়া যে দোয়ার মধ্যে আল্লাহর কাছে কিছু চাওয়া আছে, সেখানে হাত তোলা আছে। হাত তোলা এটা দোয়ার একটা আদব, এবং মোনাজাতের মধ্যে হাত তোলা এটা সুন্নাহ। এটা হাদিস মুতাওয়াতির পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। এরকম মাহমুদ তাহাই মুস্তালাহ আল হাদিসের মধ্যে বলেছে। তো এটা আরেক মাসালা, হাত তোলার দোয়ার সময় হাত তোলার মাসালা এটা ভিন্ন মাসালা। এখন বলতেছে কেউ কোন নেক আমল করেছে, নেক আমল করা মাত্র আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, এটা নিয়ম না। নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল, যাই জন, প্রত্যেক নেক আমলের পরে আল্লাহর প্রশংসা করা, তারপরে নবীর উপরে দুরূদ পাঠ করা, তারপরে আল্লাহর কাছে কিছু চাওয়া, এটা হচ্ছে বিধান। এই জন্য আমরা দোয়া করার সময় দোয়া করলে তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, এরকম বলে তারপরে আল্লাহর কাছে চাই। শেষে দোয়া শেষেও আবার দরুদ পড়া, সেটাও মুস্তাহাব, সেটাও সাহাবাত আছে। দোয়ার আদবের মধ্যে সেটা আছে।
আচ্ছা, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সাহাবী দুইজন মসজিদে এসে নামাজ পড়েছেন, নামাজের পরে দোয়া করেছেন। ওই নামাজ ছিল নফল নামাজ। ফরজ নামাজ হলে তো জামাতে পড়ে, নফল নামাজের পরে দোয়া করা, নফল নামাজের পরে, এটা হাদিস দ্বারা সাহাবী, একজন সাহাবী না দুইজন সাহাবী করেছেন। একজনের তরতিব ঠিক হয় না, এই জন্য রসুল সালাম ঠিক করে দিয়েছেন। আরেকজন ঠিকভাবে করেছেন, এই জন্য ইসলাম দোয়া কবুল হয়েছে, সেটা সুসংবাদ দিয়েছেন। তাহলে আমরা যে মুরব্বীরা প্রত্যেক সুন্নাত, ফরজ, ওয়াজিব সব নামাজের পরে যে দোয়া করেন, সেটা হাদিস দ্বারা প্রমাণ। না করলে গুনাহ নাই, কিন্তু করাটা জায়েজ। এটা জায়েজ কোরআন শরীফের আয়াত দ্বারা সাবিত। ফাইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আর যখনই আমার বান্দা আমার কাছে চাইবে, আমি নিকটে আছি। আর হচ্ছে কি, দোয়া করার জন্য কিছু জায়গা নিষিদ্ধ, সেগুলো ছাড়া সবসময় দোয়া যায়। অতএব ইলাইয়া সাবিল কালিমাত তাইয়্যিবা ওয়াল আমালু সালিহু ইয়ারফা'ু। কালিমা তাইয়্যিবা সেটা উপরের দিকে নিয়ে যায়, আর আমলে সালেহ সেটাকে আরো সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। তো এটা ইলাইয়া সাবিল কালিমাত তাইয়্যিব, কার কাছে কালিমা তাইয়্যিবা পৌঁছে, তবে সেটাকে উপরে নিয়ে যায় নেক আমল। এখান দ্বারা এটা দ্বারাও এর দ্বারাও প্রমাণিত হয় যে নেক আমলের পরে দোয়া করা, এমনি দোয়া না করে আমি কোনো কিছু প্রয়োজন আমার আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করা যাবে। তবে নিয়ম হচ্ছে, আগে আমি একজনকে 10টা টাকা দান করলাম, অথবা 2 রাকাত নামাজ পড়লাম, অথবা কিছুক্ষণ জিকির করলাম, এরকম নেক আমল করার পরে দোয়া করা, এটা হচ্ছে নিয়ম আল্লাহর কাছে। ওই নেক আমল করলে, এটা দোয়া করলে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়াটা তো সাবিত, বাদা সালাতিল মাকতুবা দোয়া, এটা সহিহ হাদিস দ্বারা সাবিত। 3 ওয়াক্তে দোয়া কবুল হয়। এটা হচ্ছে জওফুল লাইল বাদা সালাতিল মাকতুবা, হ্যাঁ। তারপরে একটা কি, বিপদের সময়, এরকম 3টা সময় আছে। তাহলে আজানের পরে দোয়া কবুল হয়, সেটাও আছে। ওই হাদিস যেখানে সালাতে মুক্ত হওয়ার কথা আছে, সেখানে আজান নেই। দোয়া কবুল হওয়ার সময় এরকম অনেক হাদিস আছে। আসরের নামাজের পরে, মাগরিবের পূর্বে, জুমার দিন, খুতবা চলাকালীন সময়, জুমার দিন একটা সময় আছে, এরকম অনেকগুলো সময় আছে। তার মধ্যে একটা হচ্ছে সালাতে মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া। দোয়া কবুল হয় মানে বেশি বেশি কবুল হয়। অন্য নেক আমলের পরে দোয়া করলে এগুলো কি কবুল হবে না? অন্য নফল নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হবে না? বলছেন তুজাব, তোমার দোয়া কবুল হয়ে গেছে। মানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال
কুনতু উসাল্লি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু বকর ওয়া উমর মা'হু, আমি নামাজ পড়ছিলাম, আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমা তার সাথে ছিলেন। ফালাম্মা জালাস্তু বাদাতু বিসসালাতি আলাল্লাহ তাআলা সুম্মা সালাত আলা নবী সাল্লাল্লাহু সুম্মা সালাত আলা নবী সুম্মা দাআওতু লিনাফসি فقال النبي صلى الله عليه وسلم سل تعطى سل تعطى رواه الترمذي। আব্দুল্লাহ বিন মাসউদ পণ্ডিত সাহাবী, ফকিহ সাহাবী, মুজতাহিদ সাহাবী, প্রথম পর্যায়ের সাহাবী, নিয়ম জানতেন। এই কারণে উনি দোয়া কিভাবে করতে হয় এটা বলছেন। আমি নামাজ পড়তেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর উমরও ছিল। আর আমি যখন নামাজ পড়ে বসলাম, নামাজ শেষ করে বসলাম, বাদাতু বিসসালাতি আলাল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, সুম্মা সালাত আলা নবী, রাসূলের সাল্লামের উপরে দরুদ পড়লাম, সুম্মা দাআওতু লিনাফসি, তারপরে আমার নিজের জন্য দোয়া করলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল তুতা, তুমি দোয়া করো, তুমি চাও, তোমাকে দেওয়া হবে। সাল তুতা, আবারও বলেন, তুমি চাও, তোমাকে দেওয়া হবে। কারণ কি? তিনি আমলে সওয়ালে করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন এবং নবীর উপরে দরুদ পড়েছেন। তিনি দোয়া করার আগে হামদে সানা এবং দুরূদ শরীফ, এটা হচ্ছে মসনুন তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণ। না করলে এটা মৎসনার কারণ, যে তুমি তো তাড়াহুড়া করে ফেললে, বলো না তোমারটা, গ্যাপ দিলা, নিয়ম হয়নি। الفصل الثالث عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره ان يقتال بالمكيال الا وفاء اذا صلى علينا للبيت او على البيت فليقل اللهم صل على محمد النبي الامي وازواجه امهات المؤمنين وذريته وعلى بيته كما صليت على ابراهيم انك حميد مجيد رواه ابو داود। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চায় যে তার আমল মাপা হবে, তার আমল মাপা হবে, তো তার আমল মাপা হবে মানে মাপা হলে তাহলে মূল্যায়িত, কোনো জিনিস পাল্লাই কখন তুলে মূল্য থাকলে না পাল্লাই তুলবে, মানে এটা কয় টাকা যাবে, পাল্লাই তুলে মানে এটার দাম কত, মূল্য আছে বিধায় তো পাল্লাই উঠে। বিল মিকিয়াল, কোনো যে ব্যক্তি এই জন্য আনন্দিত হয় যে আনসার রাহু, যাকে এই বিষয়ে আনন্দিত করে যে তার বাটখারা দ্বারা তাকে মূল্যায়ন করাও বা তার আমল মূল্যায়ন করাও, ইল্লা ওয়াফা, ইল্লা ওয়াফা, মানে পরিপূর্ণভাবে মূল্যায়ন করাও, ইল্লা ওয়াফা মানে পরিপূর্ণভাবে মূল্যায়ন করাও। তো কখন? ইদা সাল্লা আলাইনা আলাল বাইত, যখন সে নামাজ দুরূদ করবে আমরা আহলে বাইতের প্রতি, ফালিয়াকুল, তখন সে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, এরকম করে বলবে। ওয়াজওয়াজি ওয়া উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজ থেকে উম্মাহাতুল মুমিনিন বদল মুবাদদাল, ওয়া যুররিয়াতিহি,
وآل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد رواه أبو দাউদ। তাহলে কোনো ব্যক্তি যদি তার আমল মাপাও, তার আমলের সব দেওয়াও, এটাতে যদি সে আনন্দিত হয়, তাহলে এখন তার উচিত সে দুরূদ এটা পড়া। কিভাবে করে দুরূদ পড়া? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে আলাইনা আলিল বাইত, আলাইনা আলাল বাইত, কালকে যে যারা বলেছি, যারা ছিল তারা পেয়েছে, যারা অনেক বুঝে নিবেন। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي عليه। বখিল কাকে বলে? কৃপণকে, কঞ্জুসকে রাসূল পরিচয় দিচ্ছেন। বখিল হলো সে যার সামনে আমাকে স্মরণ করা হয়েছে, আমার নাম উচ্চারিত হয়েছে, আমার কথা উল্লেখ হয়েছে, তাহলে মুসল্লি আলাইয়া, সে আমার উপরে দরুদ পড়ে, সে হলো প্রকৃত বখিল। আর বখিল আলিফ লাম দ্বারা বুঝাচ্ছে, আমরা বখিল মানে যে ব্যক্তি খরচ করে না, আল্লাযী লাম ইউনফিক মালাহু ফি মাকানিন মুনাসিব, ফি ওয়াক্তিন মুনাসিব, ফি মাজালিন মুনাসিব, যথাযথ ক্ষেত্রে যে ব্যক্তি টাকা খরচ করে না, তাকে তো আমরা কি বলি? কৃপণ বলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল বখিল মানে এটার দ্বারা প্রকৃত বখিল হলো সেই ব্যক্তি, ওই ব্যক্তিও বখিল যে আল্লাহর পথে দান করে না, স্ত্রী পুত্র সন্তানের জন্য, মানুষের জন্য যথাস্থানে খরচ করে না। সে যেমন বখিল, এর চেয়েও মারাত্মক বখিল হলো যার সামনে আমার নাম উচ্চারণ হবে কিন্তু সে আমার উপরে দরুদ পড়ে না, সে হলো আসল বখিল। ইমাম তিরমিজি এটাকে সহিহ হাদিস বলেছেন, গরীব বলেছেন। আহমদ হোসেন বিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله من صلى علي عند قبري سمعته, যে ব্যক্তি আমার কবরের পাশে আমার উপরে দরুদ পড়ে আমি তার কথা শুনি, তার দরুদ শুনি। আমার সাল্লাহ আলিয়া না ইয়ান, যে দূর থেকে আমার উপরে দরুদ পড়ে, ওবলিগতুহু, সেটা আমি পর্যন্ত পৌঁছানো হয়, আমার কাছে পৌঁছিয়ে দাও। রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান। وعن عبد الله بن عامر قال من صلى على النبي صلى الله عليه وسلم واحدة, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়বেন, ওয়া মালাইকাতাহু, সাল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু সাবঈনা সালাতান, সেই ব্যক্তির উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা 70 বার দরুদ পড়েন। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, এটা হলো
সাল্লাল্লাহু আলাইহি আশরান, এটা হলো মুসলিমের রাওয়ায়াত। তারপরে নাসাই রাওয়ায়াতের মধ্যে 30টা 10টা 30টার কথা আছে। এখন এই হাদিসের মধ্যে বলছে যে ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, রাসূল সাল্লাল্লাহু উপরে একবার দুরূদ পড়বে, সেই তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা 70 বার কার হাদিস? হাদিসে মওকুফ, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। ওয়ান রুফাই রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ قال, রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া মান সাল্লা আলা মুহাম্মদ وقال اللهم انزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي, রাওয়াহু আহমদ। হযরত রুফাই বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি মুহাম্মাদের উপরে দুরূদ পড়বে এবং এই কথা বলবে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তুমি একেবারে নিকটতম আসনটা, সিটটা, তোমার একেবারে নিকটতম সিটটা কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো, তো ওই আসনে তাকে বসাও। এরকম যদি কেউ বলে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। আমরা আযানের পরে যে দোয়াটা পড়ি, এই অর্থ পড়ি, এই অর্থ। وعن عبد الرحمن بن عوف قال خرج رسول السماء حتى دخل نخلا فسجد فأطال السجود حتى خشيت أن يكون الله تعالى قد توفاه. عن عبد الرحمن بن عوف رضي الله عنه, আশার মুবাশশার সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, উনি বলছেন, রাসূল ইসলাম ঘর থেকে বের হয়ে একটা খেজুর বাগানে ঢুকলেন, সেখানে গিয়ে এমন লম্বা সিজদা দিলেন, আমি মনে করছি আল্লাহ তাআলা তাকে কোনো মৃত্যু দিয়েছেন কিনা, সে ভয় করলাম। কলা, তিনি বলছেন, ফাজি তুয়ান জুরু আমি দেখতে দেখতে তার দিকে তাকিয়ে আসলাম, নিকটে আসলাম। তিনি মাথা মুবারক তুললেন। মা লাকা, তোমার কি হলো আব্দুর রহমান, কি হয়েছে তোমার? আমি তাকে আমার সন্দেহের কথা, ভয়ের কথা তার সামনে পেশ করলাম। কলা, তখন রাসূল বলেন, রাবি বলছেন, ফাকালা, রাসূল বলতেছেন কি, ইন্না জিবরাইল আলাইহিস সালাম ক্বালা লি, জিবরাইল আমিন আমাকে বললেন যে, আলা উবাশশিরুকা, আমি কি আপনাকে এই সুসংবাদ দেব না, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু লাকা, আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলেছেন, মান সাল্লা আলাইকা সালাতান, যে ব্যক্তি আপনার উপরে একবার দুরূদ পড়বে, সাল্লাতু আলাইহি, আমি তার উপরে দুরূদ পড়ব, ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, অর্থাৎ যে আপনার উপরে দুরূদ পড়বে আমি তার উপরে দুরূদ পড়ি, যে আপনাকে সালাম দিব আমি তাকে সালাম দিই। এতে কি আমি কি আপনাকে এই সুসংবাদ দেব না? জিবরিল আমিন ঈসার সঙ্গে এসে সুসংবাদ দিচ্ছে। عمر بن الخطاب رضي الله عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض, দোয়া আসমান জমিনের মাঝখানে লটকে থাকবে, আটকে থাকবে, হ্যাঙ্গিং থাকবে। লা ইয়াসউদু মিনহা শাইউন, সেখান থেকে কোনো কিছু উপরের দিকে যাবে না। হাত্তা তুসাল্লিয়া আলা নবিকা, যতক্ষণ না তুমি তোমার নবীর উপরে দরুদ পাঠ করবে। তাহলে দোয়ার সুন্নত দুরূদ শরীফ, দোয়ার সুন্নত। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখানে
আল্লাহর প্রশংসার কথা বলেন নাই, শুধু দুরূদ শরীফের কথা বলেছেন। তার মানে হামদে সানা নফি না, হামদা আগের হাদিস যেটা পড়েছি আল্লাহর প্রশংসা, তারপর নবীর দুরূদ। তাহলে কেউ শুধু প্রশংসা করলো, দুরূদ শরীফ পড়লো না, তার জন্য হাদিস প্রযোজ্য। আর আল্লাহর প্রশংসা করার হাদিস বিষয়টা উনি জানতেন, যাকে উদ্দেশ্য করে বলেছেন তিনিও জানতেন, সেই কারণে উনি আর বলেননি। এবং এখানে ওনার উদ্দেশ্য ছিল দুরূদ শরীফ যে দোয়ার সাথে অনেক গুরুত্বপূর্ণ, নাহলে দুরূদ শরীফ ছাড়া কোনো দোয়া যদি করা হয় সেটা উপরের দিকে গিয়ে আটকে যাবে, আসমানের উপরে যাবে না, নিচে থেকে যাবে। রাওয়াহু তিরমিজি। আচ্ছা, তাইলে আমরা দুরূদ শরীফ পড়ার ফজিলত, দুরূদ শরীফ পড়লে কি লাভ হয়, দুরূদ শরীফের হুকুম, নামাজের দুরূদ শরীফ যেটা আছে সেটা ইমাম সাহেবের মতো ওয়াজিব, আমাদের মতে সুন্নত, সেটা তো আছে। এমনি জীবনে একবার রাসূল মনে করে দুরূদ শরীফ পাঠ করা এটা ফরজ, আর নামাজের মধ্যে পড়া সুন্নত, আর সব সময় পড়ার মধ্যে এই সমস্ত ফজিলত। এখন কথা হচ্ছে, আমরা কালকেও পড়েছি, একটা প্রশ্ন হচ্ছে সালাত ও সালাম দুনু শব্দ থাকলে সেটা পরিপূর্ণ দুরূদ। অনেক কানে শুধু সালাত আছে, সালাম নাই, সালাম আছে সালাত নাই। তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এককভাবে পড়া এটা মাকরুহ। ইমাম নববী, হাম্বলি না, শাফিঈ মাযহাবের ইমাম, উনি নববী হাইসামি এটাকে মাকরুহ তানজিহ বলেছেন। যাই হোক, মানে শুধু জমহুরের মত হচ্ছে শুধু সালাত পড়া জায়েজ, শুধু সালাম দেওয়া জায়েজ। তবে আফজল পরিপূর্ণ হচ্ছে কোনো ধরনের ত্রুটিপূর্ণ, ত্রুটিমুক্ত দুরূদ হচ্ছে সালাত এবং সালাম দুটোটা শব্দ ব্যবহার করে। যেহেতু আল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলেছে, সালামের কথাও কালকে আমরা তাহাকি করেছি, বিস্তারিত বলেছি। এখন ইমাম শেখ সাদি রহমতুল্লাহ একটা কবিতা লিখেছেন, মালাকাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিল খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এখানে সাল্লু আলাইহি বলছে, ওয়াসাল্লিমু শব্দটা বলেন না, এখানে তো একটা বাদ করছে না। রাসূল ইসলামের উপরে এখানে উনি নিজে দুরূদ পড়েন নাই, উনি একটা কবিতা লিখেছে, সেখানে বলছেন রাসূল ইসলামের মর্যাদা পরিপূর্ণ, রাসূল ইসলামের পরিপূর্ণতার কারণে, কামালিয়াতের কারণে তার মর্যাদা অনেক, কামালিয়াতের দিক থেকে উনি উপরে চলে গেছেন। তার সৌন্দর্যের কারণে অন্ধকার দূরীভূত হয়েছে, তার চরিত্র অনেক সুন্দর, সমস্ত চরিত্র সুন্দর। সাল্লু আলাইহি ওয়া আলিহি, অতএব তোমরা তার এবং তার বংশধরের প্রতি দুরূদ পড়ো। এই দুরূদ পড়ো বলা মানে উনি নিজে পড়েন নাই, আমাদেরকে পড়তে বলেছেন। তো দুরূদ পড়তে যেখানে বলে সেখানে দুরূদ সালাত সালাম দুটোটা থাকে। এখানে মানে উনি একটা বাদ দিয়েছেন সেটা নয়। মানে কেউ যদি আমরা বলি আচ্ছা এখন আল্লাহ দুরূদ শরীফ পড়বো আমরা, তো তখন আমরা কি শুধু সালাত পড়বো নাকি সালামও পড়বো? এটা হচ্ছে ওই সালাত শব্দ ব্যবহার করে সালাম সহ আসবে, এটা হলো কথা।
অতএব বালাগানুল্লাহ এটা দোষ নেই। কেননা সল্লু আলাইহি ওয়া আলিহি উনি যখন বলছেন তখন এরপর আমরা কি করি, সালাত সালাম দুটোটা পড়ি। অতএব এটাতে কোনো দোষ নেই। এমনি তো জায়েজ, এটা আগে আমরা বলে গেছি। এটার অর্থের আলোকে উনি শুধু আমাদেরকে দুরূদ পড়তে বলেছেন, সালাম পড়তে পারেন না এই কথাটা বোঝাবেন। কারণ নবীর উপরে দুরূদ পড়া মানে দুটোটা থাকবে। তো সল্লু আলান নবী, সল্লু এভাবে করে যখন বলে তখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম, এরকম আমরা পড়ি না? তাহলে বলছেন শুধু সল্লু আলান নবী, ওয়াসাল্লিমও তো বলেন নাই। তার মানে শুরুটা বলা মানে আত্তাহিয়াত পড়ো। আমি আত্তাহিয়াত পড়ো মানে আমি শুধু আত্তাহিয়াত, আলহামদু পড়ো আমি আলহামদু, নাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ দোয়ারে বাজে না, তুমি আলাম তারা পড়ো, তাহলে পুরো পড়তে হবে না এরকম। অর্থাৎ বালাগানুল্লাহ এখানে কোনো সমস্যা নেই, কারণ বালাগানুল্লাহর ওই ইশারার দ্বারা এরপরে উনি যেটা পড়েছেন, মানুষের যেটা পড়ে সেটা হলো পরিপূর্ণ দুরূদ। এক উত্তর। আরেকটা প্রশ্ন আছে এখানে, আমরা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ আপনার উপরে দুরূদ, আল্লাহ তাআলার দুরূদ বর্ষিত হোক। এই দুরূদ শরীফ জায়েজ আছে কিনা, এরকম একটা প্রশ্ন একজন আমাকে করেছে। প্রথমত ইমাম নববী বলছেন সালাত সালাম দুটোটা শব্দ ছাড়া এককভাবে হ্যাঁ একটা পড়া এটা মাকরুহ, যদিও এটা জমহুরের কথা নয়, জমহুরের জায়েজ বলেছেন, কিন্তু ইমাম নববীর মতে মাকরুহ। মাকরুহ না হলেও কমপক্ষে এটা পরিপূর্ণ দুরূদ নাই। কেন নয়? যেহেতু আল্লাহর আদেশ সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দুটা নির্দেশ দিয়েছেন, একটা পালন করতেছে, অর্ধেক হলো আর অর্ধেক হলো না। এই সালাত আসছে সালাম আসে নাই সেই কারণে না, যতটুকু সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ এটার উপরে প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইয়া মুহাম্মদের উপর। ইয়া মুহাম্মদ বলে রাসূল ইসলামকে ডাক দেওয়া যায় আছে কিনা। এখন এটা নিয়ে ইখতিলাফ। যারা সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন তাদের দলিল হচ্ছে এমনি রাসূল ইসলামকে শুধু ইয়া মুহাম্মদ বলাটা নাজায়েজ, কিন্তু আমরা সাল্লাল্লাহু আলাইহি এরকম বলে যখন ইয়া মুহাম্মদ বলবো তখন জায়েজ। এটার পক্ষে ওনারা দলিল দেন। দলিল দিলেও কোনোভাবে লা তাজালু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, সূরা নূরের শেষ আয়াত, এই আয়াতের যে নিষেধাজ্ঞা সেটা থেকে কোনোভাবে মুক্ত হচ্ছে না। কেন? তোমরা পরস্পর পরস্পরকে যেরকম ডাকো রসুলকে সেরকম করে ডাকিও না। এখানে তাফসীরে জালালাইন সহ একাধিক তাফসীর, একাধিক হাদিস, একাধিক রাওয়ায়াতের মধ্যে এটার বর্ণনা দিচ্ছে, মানে তোমরা রসুলকে ইয়া মুহাম্মদ বলে ডাকবে না। কেন ডাকবে না? যেহেতু আল্লাহ কোরআন শরীফের মধ্যে রাসূল ইসলামের নাম 4 বার নিয়েছেন, কোথাও সেখানে একবার করেছেন নেদা নেই। আল্লাহ রাসূল ইসলামকে
যতবার ডেকেছেন সেখানে ইয়া মোহাম্মদ বলে ডেকেননি। অন্যান্য নবীকে ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া মুসা, ইয়া ঈসা এরকম বলেছেন, কিন্তু রাসূল ইসলামের ব্যাপারে এরকম সরাসরি ইয়া মোহাম্মদ, ইয়া আহমদ বলেন নাই। এটার উপরে উলামা মানে আইম্মায়ে কেরাম একেবারে সবাই প্রায় বলেছেন তাজিম আল্লাহ, রাসূল ইসলামের ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা ইয়া মোহাম্মদ কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তাহলে আল্লাহ যেহেতু কোথাও ইয়া মোহাম্মদ, ইয়া আহমদ বলেন নাই, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা বলেছেন, সেই কারণে এখন ইয়া মোহাম্মদ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাকাটা জায়েজ নাই। মুজাররদ এটার উপরে ইসলাম ওয়েব এবং এই হাদিসের পক্ষে আব্দুল্লাহ বিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু থেকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব এরকম একাধিক তাবী থেকে রওয়ায়াত আছে যেমন ইয়া মুহাম্মদ ডাকা যাবে না। তো যেহেতু শানে মুস্তাফা এবং কোরআন শরীফের আয়াত এবং সাহাবায়ে কেরামের জীবনে রাসূল সাল্লাল্লাহু সেভাবে ডাকা পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া নবী আল্লাহ বলতেন। অতএব এই কারণে এই শব্দ দিয়ে ডাকলে মানে এটা সুন্নতে সাহাবা খেলাফ হচ্ছে এবং এটা নাজায়েজ হওয়ার এই সম্ভাবনা বেশি। যদি এটা তাবিল করা হয় যে যেহেতু এমনি ইয়া মুহাম্মদ বলা নাজায়েজ, কিন্তু সাল্লাল্লাহু যখন আমরা দুরূদ শরীফ পড়বো তখন কিন্তু এটা বললে তখন তো আমরা ডাইরেক্ট রাসূলকে ডাকতেছি না, আমরা শুধু মানে সাল্লাল্লাহু বলতেছি। এই কারণে সাল্লাল্লাহু বললেও যেহেতু ইয়া মুহাম্মদ শব্দটা আসছে, আল্লাহ কোথাও বলেন নাই, যেহেতু আল্লাহ সুন্নতের খেলাফ হচ্ছে, সাহাবায়ে কেরামের সুন্নতের খেলাফ হচ্ছে, অতএব এটা আমরা করাটা ঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু একটা হাদিস আছে, ইয়া মুহাম্মাদা ইস্তেগাসার জন্য আসে। ইয়া মুহাম্মাদা যেখানে আসছে সেখানে কিন্তু ইস্তেগাসার জন্য, ইস্তেগাসার জন্য যদি ইয়া মুহাম্মাদা বলা হয় সেটা যদি জায়েজ হয় তাহলে আমরা ইয়া মুহাম্মদ বলতে পারবো না কেন? সেই তাইলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু এই মানে রাওয়ায়াত একটা রাওয়ায়াত মাত্র, সেখানে যেহেতু ইস্তেগাসা আছে, ইস্তেগাসার বিষয়টা ইস্তেগাসা সিগা দিয়ে ব্যবহার করতে হবে, সেই কারণে সেটা নাদা নয়, সেটা হলো সাহায্য চাওয়া। মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, ইস্তেগাসার মাসালা আলাদা। আচ্ছা, ইস্তেগাসার মাসালা যখন গেছি তখন আবার প্রশ্ন হচ্ছে যারা ইয়া মুহাম্মদ বলে ডাকেন তাদের সাথে আবার আরেক শ্রেণীর দ্বন্দ্ব হচ্ছে, মানে বর্তমান সৌদি আরবের বিন বাজ, উসাইমিন এবং নজদি তথাকথিত যারা আলেন তাদের কথা হচ্ছে ইয়া মুহাম্মদ বলা নাজায়েজ, তারা ইয়া মুহাম্মদের পক্ষে না। কিরকম? ইবনে তাইমিয়াও ফতোয়া দিয়েছেন, মজমায়ের মধ্যে ফতোয়া মজমায়ে ফতোয়ার মধ্যে ইয়া মুহাম্মদ ডাকা নাজায়েজ। তবে বিন বাজ, উসাইমিন ওনারা বলছেন কি যে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলাও নাজায়েজ, কেন এখানে ইস্তেগাসা পাওয়া যাচ্ছে, দোয়া পাওয়া যাচ্ছে, আর ডাকা এই দোয়া এটা ইবাদত, সে কারণে এটা শিরিক হবে। এদিকে আরেক জ্বালা, সেটা আরেক মাসালা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
রাসূল ইসলামকে ইয়া মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কোনোটা জায়েজ নেই। ইয়া নবী আল্লাহ বলে ডাক দেওয়া এটা তাদের মত। আচ্ছা, নেদা ইয়া রাসূলুল্লাহ জায়েজ না জায়েজ সেটা আরেক মাসাল। মানে আমরা যেটা বলছি সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ, এটা দুরূদ শরীফ মিশ্রিত হলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন মুহাম্মাদের পরে যদি কোনো একটা মানে সিফত থাকতো তখন জায়েজ হতো। যেহেতু আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া ইউহান নবী ইয়া ইয়া রাসূল বলছেন, এরকম কোনো কিছু থাকতো তখন জায়েজ হতো। তো মোটামুটি আমরা যেটা বুঝছি যে দুরূদ শরীফের সাথেও এমনিও যেহেতু আল্লাহ বলছেন লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা, আল্লাহর নিষেধাজ্ঞা আছে সরাসরি এবং সাহাবায়ে কেরামও করেন নাই এবং সেটার বিপক্ষে হাদিস আছে। অতএব ইয়া মুহাম্মদ এটা আদবেরও খেলাফ, ইয়া মুহাম্মদ এটা আদবেরও খেলাফ। কিন্তু এখন কথা হচ্ছে এখানে একটা হাদিস আছে, জিবরিল আমিন এসে বলছেন আমা ইউরদিকা ইয়া মুহাম্মদ, এখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ, তাহলে আল্লাহ রসুলকে ইয়া মুহাম্মদ বলতে পারবেন। আল্লাহ রসুলকে ইয়া মুহাম্মদ বলতে যদি বা কোরআন শরীফের মধ্যে কোথাও ডাকেন নেই। উদুনু ইয়া মুহাম্মদ, উদুনু ইয়া হাবিবি, এটা আল্লাহ বলার মধ্যে কোনো বেয়াদবি নেই, অসুবিধা নেই। কিন্তু উম্মত বলার মধ্যে বেয়াদবির সম্ভাবনা আছে। আর কোথাও কোথাও জিবরিল আমিনও হাদিসের মধ্যে দেখা যাচ্ছে জিবরিল আমিন ইয়া মুহাম্মদ বলেছেন। জিবরিল আমিন যদি ইয়া মুহাম্মদ বলতে পারেন তাহলে আমরা বললে না জায়েজ হবে কেন? এরকম একটা প্রশ্ন আসতে পারে না? না, জিবরিল আমিন যেখানে বলছেন, জিবরিল আমিন নিজে বললে তো খবর আছে। জিবরিল আমিন তো ওহী নিয়ে আসছেন, মানে আল্লাহ যা বলেছেন সেটা বলেছেন, সেই হিসেবে জিবরিল আমিন উকিল মাত্র। কারণ জিবরিল আমিনের ভাষা না, এটা আল্লাহর ভাষা, উনি না কেন, সেই কারণে এটা বেয়াদবি। যেমন হাদিসে জিবরিলের মধ্যে ইয়া মুহাম্মদ আছে না? আছে। তো সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ বা রাসূল ইসলামকে ইয়া মুহাম্মদ বলে ডাকা, ইয়া আহমদ বলে ডাকা, এটা মানে মোটামুটি কথা হচ্ছে যে জায়েজের, না জায়েজ হওয়ার দলিল বেশি। ডাইরেক্ট এই আয়াতের তাফসীরের মধ্যে শানে নুজুলের মধ্যে আছে, কি বলছে? ইয়াকুলুন, সাহাবায়ে কেরাম ডাকছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসিম। এই আয়াত কেন নাযিল হয়েছে? নাযিলের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়াকুলুন ইয়া মুহাম্মদ ইয়া আবুল কাসিম। আল্লাহ তাআলা তখন বলছেন লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা। আল্লাহ নিষেধ করে দিয়েছে তোমরা একে অপরকে এ আব্দুল্লাহ, এ উমর, এ আবু বকর এরকম ডাকো না, এ মানে আবু হাফস, আবা হাফস এরকম ডাকো না। না, তোমরা যেরকম একে অপরকে ডাকো আমার নবীকে সেরকম ডাকবেন। কি বলবে? ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরকম বলবে। হ্যাঁ, অর্থাৎ তাফসীরে জালালাইন সহ প্রায় তাফসীরের মধ্যে এটা আছে এবং শান নুজুলের মধ্যে এটা আছে। তারা যেহেতু ইয়া মুহাম্মদ বলার প্রেক্ষিতে, ইয়া আবুল কাসেম বলার প্রেক্ষিতে লা তাজালু আসছে, অর্থাৎ ইয়া মুহাম্মদ এটা এভাবে করে সম্বোধন করা কি নাই, জায়েজ নাই। এটা দুরূদ শরীফের সময় জায়েজ, এই কথাটা মানে এটাকে দুরূদ শরীফ পড়ার সময় জায়েজ, এইভাবে করে সূরত তৈরি করা আরো কোনো অবকাশ নাই, যেহেতু শানে রিসালাতের ব্যাপারে কোনো ছাড় নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলা যাবে করে নেদা নেই, তবে সেটা পরিপূর্ণ হবে না, জায়েজ জম্মুরের মতো জায়েজ, যেহেতু সালাম নেই। না, সন্নু আলাইকা তো শুদ্ধ, সন্নু আলান নবী, সন্নু আলান নবী বলে না, সন্নু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলা যাবে। অর্থাৎ যেমন ওই ইমাম শেখ সাদি বলেছেন, অর্থাৎ একজন আমরা বললাম যে সল্লু আলা মুহাম্মদ, আমি ইমাম সাহেব হিসেবে, ওয়াইজ হিসেবে, খতিব হিসেবে আপনারা সবাই দুরূদ শরীফ পড়েন। এটা হলো আমি নির্দেশ দিলাম যে দুরূদ শরীফ পড়ার জন্য। এটা তো হলো আমি দুরূদ শরীফ পড়ি নাই,
দুরূদ শরীফ পড়ার জন্য নির্দেশ দিয়েছে। যারা পড়বে তারা কি পড়বে? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি। তাহলে তার মানে কি, আমি সাল্লাল্লাহু আলা বলছি মানে তোমরা সালাত সালাম পাঠ করো। হ্যাঁ, বিশ্ব নবী আবার এটা আরেকটা মাসালা, দুরূদ শরীফের সাথে নেই। বিশ্ব নবী এটা নিয়েও কিছুদিন চলছে না একতলাপ, ঝামেলার শেষ নেই। বিশ্বনবী একটা বই আছে কবি গোলাম মোস্তফার, এই বইটা খুব আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে। এটা এটা যদি সৌদিয়ানরা যদি এটা যদি আরবি করে দেয়, সৌদি মুফতিরা যদি পায়, তাহলে গোলাম মুস্তফাকে কোটি কোটি মানুষ মুশরিক ফতোয়া দিবে। এদিকে দুর্ভাগ্য হলো এখন আমার মধ্যে বিশ্বনবী বলা জায়েজ নেই। বিশ্বনবী বলা জায়েজ নেই কেন? যারা তাহাকি করেছেন, এটা ফেসবুকের ফতোয়া হিসেবে দেখেছি, লিখিত ফতোয়া দেখি নাই। ফেসবুক মুফতিরা এটা নিয়ে টানাটানি করেছেন। বিশ্বনবী বললে অসুবিধা যারা দেখেছেন তাদের ধারণা, আমি যেটা বুঝেছি, যে বিশ্বনবী বলা মানে হলো শুধু পৃথিবীর নবী বলা। রসুল তো শুধু এই পৃথিবীর নবী না, সমগ্র বিশ্বের নবী। তো সমগ্র বিশ্বের নবী কেন বলা নেই, বিশ্বনবী কেন বলেছে? এই জন্য বিশ্বনবী না যায়, ওনাদের দৃষ্টিভঙ্গি এটা। হ্যাঁ, বিশ্বনবী বলে যদি কেউ যদি শুধু বোঝায় যে নবী শুধু পৃথিবীর নবী, আর কোনো জগতের জন্য নবী না, এরকম যদি এই অর্থের জন্য কেউ যদি বিশ্বনবী বলে, তাহলে সেটা নসরুল ইসলাম আর নবুয়তকে একটা জগতের সাথে খাস করার কারণে এটা ভুল হবে। কিন্তু বিশ্বনবী মানে এখানে তো এক বিশ্ব না, সমস্ত বিশ্ব, সেই কথা তো বলা হয়নি। বিশ্বনবী মানে বলছে, যে বলছে বিশ্বনবী, সে মানে আমি বিশ্বনবী মানে পৃথিবীর নবী বলতেছি, এরকম তো বলে নেই। সে যদি এই অর্থে বলে যে সারা বিশ্বের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রত্যেক মানব দানব যারা আছে, মানে এই পৃথিবীর মধ্যে যারা আছে সবার জন্য নবী। না ওটা কি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের সবার প্রতি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। বিশ্বনবী বলতে সবাইকে বোঝাবার জন্য যদি বিশ্বনবী বলে, অর্থাৎ আমরা শুধু মুসলমানের নবী না, এখানে অমুসলিম যারা তাদেরও নবী, এই অর্থে যদি বিশ্বনবী বলে, তাহলে এটা তো ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, কিন্তু বিশ্ব বলতে পৃথিবীকে তো খাস করে নেই, বিশ্বের বহু বছর শব্দটা ব্যবহার করতে হবে, এটা তো আবশ্যক না। কারণ সব জায়গায় বহু বছর ব্যবহার করে না, কিছু ইসমে জিন্স আছে। তখন বিশ্ব বলতে আমি যদি বোঝার সময় বুঝে নিই যে বিশ্ব মানে উনি সমগ্র বিশ্বের নবী, সমগ্র বিশ্বের নবী, যত বিশ্ব আছে সমস্ত বিশ্বের নবী, তো সেই হিসেবে বুঝে নিলে তো আমার বিশ্ব নবী বলতে ভুল হওয়ার কি আছে? উনি বিশ্ব নবী বলতেছেন তো রসুলকে শুরু করার জন্য না, রসুলকে শুরু করার জন্য, বড় করার জন্য না। রসুলকে কেউ বড় করতে পারবে না, ছোট করতে পারবে না, কিন্তু ওনার নিয়ত হচ্ছে বিশ্ব নবী বলার মানে অর্থ হচ্ছে যে উনি বিশ্বের নবী বলে, মানে আমাদের মুসলমানদের জন্য নবী না, শুধু সবার নবী, সেই কথাটা বোঝানো মানে বিশ্ব নবী। সিরাতে সরওয়ারে আলম, আচ্ছা, এটা মৌলানা মওদুদি লিখেছেন, এই জন্য আমরা সেখানেও বিশ্বনবী যেহেতু, সে কারণে আমরা একটা দোষ ধরবো। এখন
আমরা যারা ওয়াজ করার সময় বলি সরকার দো আলম সাল্লাম বলেছেন, হ্যাঁ, সরকারের দো আলম সাল্লাম বলেছেন, সেখানে দুই জগতের কথা বলি। দো আলম, দো আলম মানে কি? দো আলম মানে জিন ও মানুষ, জিন ও, অথবা দো আলম মানে দুনিয়া এবং আখিরাত। এখন জিন ও মানুষ যদি ভাগ করি, সৈয়দুল সাকালাইন ইমাম শরফুদ্দীন বুসরি সেখানেও তো উনি সীমাবদ্ধ করেছেন। জিনু মানুষের কেন নবী হবে? উনি তো সমগ্র বিশ্বের নবী, গরু ছাগল লতা পাতা সবার জন্য নবী। এই ইমাম বুসুরি এখানে ভুল করেছেন। বিশ্ব নবী বললে যদি ভুল হয়, ইমাম বুসুরি ভুল করেছেন। আমরা বলছি এই বিশ্বের নবী, উনি বলেছেন শুধু জিনুল মানুষের নবী, তাহলে উনি তো দুই জাতির মধ্যে সীমাবদ্ধ করেছেন আর বাকিদেরকে বাদ দিয়েছেন। এখানে রসুল সঙ্গে বেয়াদবি করেছেন, খাটো করেছেন। এই প্রশ্নটা আসবে না? আচ্ছা, আচ্ছা, যদি এরপরে যারা ওয়াজের সময় সৈয়দা আলম সাল্লাম, সৈয়দা আলম এরকমও বলে অনেকে। তো এখন এটার অর্থ দেখই, সরকারের দো আলম না বলে সরকারে আলামিন বলতে হবে। সৈয়দা আলম না বলে সৈয়দুল আলমিন বলতে হবে। কিন্তু আমরা তো যারা মানে বিশ্বনবীর বিপক্ষে বলতেছেন, তাদের ইমামগণ তাদের আলেমগণও তো এরকম করে বলেন। আলম মানে জগৎ, একটা জগৎ, আলামিন মানে সমগ্র জগৎ। তো আমি আলম শব্দ যখন ব্যবহার করেছি, সেখানে আমার উদ্দেশ্য হচ্ছে আলম মানে বিশ্ব, এটা মানে জগৎকে বোঝানো। তার মানে হলো আমি মানুষের জন্য বা আমাদের জন্য নবী না, আমাদের বাইরেও যারা আছে তাদের সেটা বোঝানো। অতএব এইরকম যদি আমরা এটাকে যদি এভাবে ব্যাখ্যা করে যদি আরেকজনের দোষ ধরতে যাই, তাহলে এই বিষয়টা অনেক প্রশ্নের উদয় হবে। তখন সেটা মনে হয় টিকবে না। অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি, বিশ্বনবী শব্দটা এটা দোষের, আমার দৃষ্টিতে দোষের না। যিনি বলছেন তিনিও রসুলকে ছোট করার জন্য বলছেন না। আবার নিয়ত খারাপ, নিয়ত ভালো হলেও রসুল ইসলামের সামনে কথা বলার সময় ভালো নিয়তেও যদি কোনো খারাপ কথা বলেন, বেয়াদবি করেন, সেটাও কুফরি। তো কিন্তু যেহেতু বিশ্ব শব্দটার মধ্যে সেরকম বিষয় নেই যে মানে সীমাবদ্ধ করার, এক বিশ্বের নবী তো আমি বলি নাই, সমগ্র বিশ্বেরও বলি নাই, এক বিশ্বেরও বলি নাই। বিশ্ব এটা শব্দটা এক বছর, কিন্তু বিশ্ব নবী বলেছি, বিশ্বের নবী। তো বিশ্বের নবী, বিশ্ব নবী মানে বিশ্বের নবী বলা, এটার উদ্দেশ্য হচ্ছে রসুল ইসলাম পুরো বিশ্বের নবী। এটা আমি বুঝাতে চাচ্ছি। সেটা যেহেতু বুঝাচ্ছি, এখানে বেয়াদবির উদ্দেশ্য না, বেয়াদবিরও কিছু নেই। আর এটা নিয়ে টানাটানি করে আবার আরেকজন এই কথাটা বলছেন কারণে এই জন্য এখন বিশ্বনবী বইটাও বন্ধ করে দিতে হবে। বিশ্বনবী বলা যদি না যায় হয়, বিশ্বনবী বইটা নাম চেঞ্জ করে দিতে হবে। আমরাও যেরকম ইসলামকে সরকার তো ইসলাম বলছি, এটাও ভুল হবে। সৈয়দুল সাকালেন বললে সেটাও ভুল হবে। তারপরে কি বলছি, নজরুল ইসলামের শানে মানে শহীদ আলম, এটা বলাও ভুল হবে। তারপরে এমনি আরবির মতো এরকম শব্দ আসছে যে নজরুল ইসলামকে মানে পৃথিবীর সাথে সম্পৃক্ত করে, হ্যাঁ, মানে সম্বোধন করেছে। যেমন ধরেন আমরা বলি আফতাহি সালাম আলাইকুম, আফতাহি সালাম আলাইকুম মানে বাতহান নবী, বাতহান নবী মানে বাতহা মানে একটা জায়গার নাম। অর্থাৎ মিনা মক্কার মাঝখানে যে জায়গা, ওটাকে বাতহা বলে। তাহলে রসুল ইসলাম কি মানে শুধু এই জায়গার জন্য নবী নাকি? হ্যাঁ, আচ্ছা, আরো বলি কি,
আনা সৈয়দ আদনান, উল্দে আদনান, আনা সৈয়দ উল্দে আদনান, আদনানের বংশধরের আমি সৈয়দ। তাহলে এটাও তো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না? এরকম অনেক শব্দ ব্যবহার হয়েছে। এটা সৈয়দ মানে যদি এইরকম কষ্ট করি তাহলে অনেকগুলো কষ্ট হবে। যেমন যেমন কষ্ট হয় জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইনের নানা। তাহলে এটা কি রসুলের শান হয়? হাসান হুসাইন কি রসুল থেকে বড়? এটার মধ্যে কি ফজিলত আছে? রসুল তো হাসান হুসাইনের উপরে, তাহলে সেই হিসেবে আমরা ওনার নানা বলে, ওনাদের নানা বলে কেন বলবো? এরকম অনেক কষ্ট আসবে যেগুলোর কোনো শেষ নেই। অর্থাৎ প্রত্যেকটা কষ্টকে শাহানুর রেসালের সাথে জুড়ে দেওয়া, এটা শাহানুর রেসালের খেলাফ এরকম বলে কষ্ট তোলা, এটা ঠিক না। আকীদা শাহানুর রেসালত এটা খুবই সূক্ষ্ম বিষয়। এই ক্ষেত্রে কোনো আপোষ নেই, কোনো ধরনের আপোষ নেই। ভুলবশত খেয়াল না করে রসুল ইসলামের শানে মানে বলে বলছেন আর কি, গ্রাম্য লোক ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন না, এরা গ্রাম্য মানুষ বুঝে না, সেজন্য এসে এরকম ডাকছে পেছন থেকে। আল্লাহ বলছেন এরা বেআকল, এরা আকল নেই। কেন? মানে রসুল ইসলামের শানে আল্লাহ ছাড় দেন নাই, এই জন্য আমাদেরকে সেদিকেও সতর্ক রাখতে হবে। আর রসুল ইসলামের যে কোনো বিষয়কে মানে রসুল শানে খেলাফ হয়েছে এই কথাটা বলে, হ্যাঁ, মানে শানে রেসালাতের খেলাফ বলে ফতোয়া দিয়ে দেওয়া, সেটাও রসুল ইসলামের শানে বেয়াদবি, ঠিক না? মানে কথায় কথায় যেমন যে কাউকে বাতিল বলে দেওয়া, হ্যাঁ, না বুঝে তাহাকিক না করে যে কাউকে মানে ও মুস্তাহির রসুল এরকম বলে। এরকম কিছু মাসালা আছে যেগুলিতে আমরা, যেমন ধরেন হচ্ছে রসুল ইসলাম উম্মি, নবীন উম্মি, এখানে আসছেন উম্মি তাহাকিকের মধ্যেও একটা বিষয় আছে। রসুলকে উম্মি বলেছেন, উম্মি বলেছেন ঠিক আছে, উম্মি মানে যদি কেউ মূর্খ এরকম যারা অনুবাদ করেছেন তারা হলো আসল মূর্খ। উম্মির অর্থ সেরকম না। আবার রসুল ইসলাম লিখতে জানতেন, উনি পড়তেও জানতেন, এটা সাহাবত করতে গিয়ে আরেকটা মাসালা কিন্তু সমস্যা হয়। এটা হচ্ছে রসুল ইসলাম কারো কাছে পড়েন নাই কোরআন শরীফ, এটা রসুল ইসলামের মজেজা, এটা কোরআনের মজেজা। কোরআন যে আল্লাহর কিতাব সেটা হচ্ছে একটা প্রমাণ, হচ্ছে রসুল ইসলামের উম্মিয়ত। তাহলে আমি একটা বিষয় বাংলাদেশের জন্য প্রযোজ্য, ন মুসলিমের জন্য আমেরিকার জন্য সেটা প্রযোজ্য না। অমুসলিমকে বোঝানোর জন্য সেটা প্রযোজ্য না। আমাকে কথা বলার সময় সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা আমি এটা উম্মির বিষয়টা বেশি বললাম না, যেহেতু আমাদের প্রসঙ্গ নেই। আমি বোঝাবার চেয়েছি যে যে কোনো কিছুকে শানের রেসালাতের সাথে জুড়ে দিয়ে তারপরে যে কাউকে বাতিল এবং কাফের ফতোয়া দেওয়া, এটাও এক ধরনের মানে শানের রেসালাতের সাথে বেয়াদবি। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি, এটা আমাদের আজকের বিষয়বস্তু। এটা আমি উদাহরণ হিসেবে বলেছি। উম্মি শব্দের অর্থ নিরক্ষর, এটা শাব্দিক অনুবাদ, কিন্তু এটার একটা আবার পারিভাষিক সংজ্ঞা আছে না? তো পারিবারিক সংজ্ঞাটা আমাদেরকে নিতে হবে। শাব্দিক অর্থ তো মানে অনেক আছে, যেটার অর্থ আমরা যদি আল্লাহর জন্য যদি শাব্দিক অর্থ নেই তাহলে কুফরি হবে। শাব্দিক অনুবাদ তো করা যাবে না।
তাহলে আমরা আজকে কয়েকটা মাসালা কি করেছি, এগুলো হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী জানা অনুযায়ী করেছি। ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করুন, আমাদেরকে সঠিক সমাজ দান করুন। শেষ হয়েছে, টাইম শেষ হয়েছে, জামান দেওয়া পারা নেই, আজকে বেশি পড়া হয় না। হ্যাঁ, শেষ করে দিবে না? হ্যাঁ, 11 হয়ে যাচ্ছে, ঠিক আছে তাই না? বাপ তো শেষ হয়েছে। বালাগানুল্লাহ এটা শেয়ার হিসেবে পড়া হয়, এটা দুরুদ হিসেবে পড়া হয় না। মানে এটাও তো নকল, শেখ সাদি পড়েছেন ভালো লাগছে জন্য শেয়ার হিসেবে পড়া হয়। এটা এটা কোনো, এটা শেখ সাদির কথা, এটা পড়তে হবে, এটা কোনো দুরুদ না, এটা দুরুদ শরীফ না, এটা একটা নাত, হামদে নাত আছে না, গজল আছে না, নবী শান একটা উনি কবিতা লিখেছেন, এটা আমরা পাঠ করেছি। না, এটাকে দুরুদ বলাটা ঠিক হবে। হ্যাঁ, ইশারা করলে তো এটা ওনাকে করবো, এটা আমি কেমনে জানি? অনেকের কথা এগুলো বলো, হতেও পারে, হতেও পারে, কিন্তু ওনার কি স্বপ্ন দেখেছে, এটা একটা উনি কবিতা লিখেছেন, সেখান লিখেছেন। আর কারো স্বপ্ন অন্যের জন্য শরীয়তের বিধান না, যদি নবী না হন। শেখ সাদ রহমতুল্লাহ স্বপ্ন দেখলে ওইটা ওনার জন্য প্রযোজ্য হতে পারে, ভালো স্বপ্ন, আমার জন্য না। ওই কারণে এটা মৌলা নোয়ারের সরা মানার যেটা এই ইমাম নাসাফি করেছেন, নিজের কিতাবের সরা নিজে করেছেন, সেখানে শেষে একেবারে শেষের দিকে গিয়ে এই মাসালাটা আছে কি, কেউ যদি কোনো বুজুর্গ ব্যক্তি যদি একটা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা যদি অর্থ ভালো হয়, সেই ভালো অর্থটা তার জন্য প্রযোজ্য, অন্য কেউ সেটার উপর আমল করা আবশ্যক না। একজনের স্বপ্ন দেখছে এদিকে একটা মাজার ছিল, এই জন্য আমি এটাকে মাজার করে ফেলবো, এই যুগে তো মোটেই না ব্যবসা করার জন্য। এই জন্য কারো স্বপ্ন, কে স্বপ্ন দেখছে সে নামাজও পড়ে না, প্রস্রাব করে পানি নেয় না, সে স্বপ্ন দেখছে ঘরের ভেতরে একটা মাজার হচ্ছে, এই জন্য মাজারের উপরে আঘাত চলতেছে। যে কারো স্বপ্ন, এমনকি ভালো স্বপ্ন হলেও মানে দেখা যাচ্ছে যে কোরআন হাদিসের সাথে মানে বিপরীত না, কোরআন হাদিসের মধ্যেও নেই এরকম, কিন্তু কাজটা ভালো, একজনের স্বপ্ন দেখেছে, তো এটা বলতেছেন এটা বিধান হচ্ছে ওনার জন্য, আমলটা ওনার জন্য প্রযোজ্য, এটা আমি করতে হবে কোনো বাধ্য না। কিতাবের হাওলা দিলাম তো, মানার সরহে, মানার সরহে নুলার না, মানে সরহুল মানার, সরহুল মানার, আল মানার, একটা হলো সরহুল মানার। আমরা পড়েছি মোল্লা জীবনের নুরুল আনোয়ার, কিন্তু ইমাম নাসাফি, আবুল বারাকাত নাসাফি, ওনার নিজস্ব নিজের আরেকটা সরা আছে, ওটা হলো সরহুল মানার, আমার কাছে এক খন্ড আছে, 2 খণ্ডের, আমার শেষ খণ্ডের মধ্যে শেষে এই মাসালা আছে। অতএব শেখ সাদি রহমতুল্লাহ একটা শেয়ার লিখেছেন, ওটাতে বলা হচ্ছে মানে এটা আমরা কবিতা আকারে পড়ি, যেহেতু এটার অর্থ ভালো, নবীর প্রশংসা করা, দুরূদ শরীফের উদ্দেশ্য নবীর প্রশংসা করা, বালাগানুল্লাহ বেকামানি এটার উদ্দেশ্য নবীর প্রশংসা করা, আমাদের ভালো লাগতেছে, এটা অর্থপূর্ণ, এই জন্য আমরা কবিতাটা পড়ি, এটা পড়া আবশ্যক না। আর এটাকে কেউ যদি দুরূদ শরীফ মনে করে সেটাও ঠিক হবে না, এটা দুরূদ শরীফ না, এটা গজল, এটা নাচ, নাচ পড়া তো ঠিক আছে না, ঠিক আছে।